টার্মিনাল পরীক্ষা হলো আমার কবর। কবরে যদি আপনি পাস করতে পারেন আমরা সব পাস, সব রেজাল্ট আসবে ভালো, A+। কবরের ধাপটাই আসল ধাপ। এই কবরের প্রস্তুতির জন্য আমাদের কি করতে হবে? কবরের প্রস্তুতির জন্য নেক আমল করতে হবে। অর্থাৎ এক কথা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমি আসরের নামাজ দিয়ে শুরু করছি। এই জন্য আল্লাহ কোরআনে কসম শপথ করে বলছি, মানুষ ধ্বংস হোক, মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা গুণ ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত না, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার হন। হযরত ওমর ফারুক খানায় কাবা দিকে বলছে, খানা কাবা আল্লাহর কাছে সবচেয়ে দামি, খানায় কাবা আল্লাহর কাছে সবচেয়ে দামি। হযরত ওমর ফারুক বলেন সবচেয়ে বড় দামি হলো একজন মুমিনের ঈমান। ঈমান করতে হবে ব্যক্তি জীবনে, ঈমান করতে হবে পারিবারিক জীবনে, ঈমান থাকতে হবে রাষ্ট্রীয় জীবনে। দেশ তো ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহই ভালো জানে সবকিছু। কাল কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো সেটা সাহায্য করুন, সুবহানাল্লাহ। যখন কোনো ছায়া থাকবে না, ছায়া থাকবে নাকি ওখানে? কোনো এসি টেসি আছে? কিচ্ছু নেই। কবর দেশি আছে? কোনো ছায়া থাকিবে না। আল্লাহ তাআলা সেই মুহূর্তে 7 ব্যক্তিকে তার আরশে দিতে সাদে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, ইমামুন আদিলুন। আরে আপনি আপনার প্রেসিডেন্ট, বাড়ির প্রেসিডেন্ট, আপনি সরকারও দোষ দিয়ে কি করবেন? আমি সরকার নাকি বাড়ির একটা পরিবারের লোক? আল্লাহ রাসূল বলেছেন বাড়ির একটা পরিবারের লোক সরকার, বাড়ির একটা পরিবারের লোক সরকার। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বাড়ির গার্জিয়ান, আগে জবাব দেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাদিসটা মনে করছি। প্রত্যেকে আমরা রক্ষক, কিন্তু হারা মানুষের দোষ দেই। ওই মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, সরকারের দোষ। আর আপনার তো ইমান নেই, আপনি তো চরিত্রবান না। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র ভালো, সুবহানাল্লাহ, যার চরিত্র। এই জন্য আল্লাহ রাসূল বলতে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ইমাম, নেতা, চারিদিকে বাংলা মানে। ওয়া সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুবক, আমার যুবকের হাতে তো মোবাইল এসে গেছে, সেদিন এত বড় কোরআন, এত বড় ছোট কোরআন নাই, ওগুলো সব দেখে মনে করছেন হে ওয়া সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, যে ছায়া থাকবে না, যে নাসাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে।